প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান বিষয়ের উপর আমরা আলোচনা করছি। শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে আমি তোমাদের সাথে গতিবিদ্যা অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম। তো অধ্যায়টি গতিতত্ত্ব অধ্যায়টি ভেক্টর অধ্যায়ের সাথে রিলেটেড থাকার কারণে আমরা অনেক কিছুই বুঝতে সমস্যায় পড়ছি। সেই জন্য আপাতত আমরা ওই অধ্যায়টি রেখে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টি হচ্ছে অধ্যায় 10, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়। তবে আমরা গতিবিদ্যার যে অংশ যতটুকু আমরা পড়েছি, এরপর থেকে পরবর্তীতে আমরা আবার কোনো এক সময় শুরু করব। তো শিক্ষার্থীরা, একদম আমাদের বইয়ের শেষ চ্যাপ্টার 10ম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটি তুমি নামেই বুঝতে পারছ, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস নিয়ে আলোচনা এবং গ্যাসের যে গতিতত্ত্ব সেগুলির আলোচনা হবে। তোমরা জানো যে আমরা এই অধ্যায়ে যা যা শিখব সেগুলো আমি একটু এক নজরে বলি বা সংক্ষেপে বলি। যে গ্যাসীয় পদার্থের প্রসারণে চাপ ও তাপমাত্রার প্রভাব, গ্যাস সূত্রাবলী, আদর্শ গ্যাস সমীকরণ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, স্বাধীনতার মাত্রা, শক্তির সমবিভাজন নীতি ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, শুরুতেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের টপিক, সেটা তোমরা একটু দেখে নাও। সেটা হচ্ছে আদর্শ গ্যাস, 2 গ্যাস সূত্রাবলী, 3 আদর্শ গ্যাস সমীকরণ ও 4 কিছু গাণিতিক সমস্যাবলী। তো শিক্ষার্থীরা, তোমরা মানসিকভাবে প্রস্তুত হও এর দুটি পড়ার জন্য। তো শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আদর্শ গ্যাস সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা জানি যে আসলে আদর্শ গ্যাস কাকে বলে, সে বিষয়টা নিশ্চয়ই কারো অজানা নয়। আমরা জানি যে আদর্শ গ্যাস কাকে বলে, অর্থাৎ যে সমস্ত গ্যাস, অর্থাৎ যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে গ্যাস বলে। আর সেক্ষেত্রে তাহলে তোমরা এক কথায় বলতে পারো, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV=NRT সমীকরণ মেনে চলে তারাই আদর্শ গ্যাস। তবে একথা আমরা বলতে পারি, প্রকৃতিতে অবশ্য এমন কোনো গ্যাসের অস্তিত্ব নেই যা প্রকৃতপক্ষে আদর্শ। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপের সকল গ্যাসই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আদর্শ গ্যাসের আচরণ থেকেই আমরা বাস্তব গ্যাস সম্পর্কে ধারণা পেতে পারি। যা হোক, আমরা আদর্শ গ্যাস ইতিমধ্যে জানি, আমরা আলোচনা করলাম, এবং গ্যাস সূত্রাবলী এখন আমরা দেখছি যে আদর্শ গ্যাস সূত্রগুলো কী কী। তোমরা জানো আদর্শ গ্যাস সূত্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূত্র হচ্ছে বয়েলের সূত্র। এটাও আমরা জানি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর আমরা
আমাদের ফিজিক্সের রিলেটেড অংশগুলো শুধু আলোচনা করি। দেখো, বয়েলের সূত্রে আমরা জানি যে এটা সাধারণত তোমরা সমীকরণ দেখে বুঝতে পারছ যে ভি এবং পি। তোমরা জানো ভিতে বোঝায় ভলিউম বা আয়তন, আর পিতে বোঝায় কি প্রেশার বা চাপ। তাহলে এই দুটির মধ্যে যে রিলেশন, সেটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তবে বিষয়টা কীরকম, যে আমাদের যখন তাপমাত্রা স্থির থাকবে, কোনো নির্দিষ্ট পরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন গ্যাসের চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই সূত্র থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটাকে আমরা গাণিতিকভাবে এভাবেই লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যখন টি কনস্ট্যান্ট এবং এন কনস্ট্যান্ট। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটি আমরা জেনে নিই, চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লসের নাম অনুসারে এই সূত্র করা হয় সে 1787 সালে। দেখো, সেখানে কি বলা হয়েছে, যে আমি ওই ডিটেলস বলবো না, আমি একটা রূপ বলবো, যে সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো বিষয়টা। সেটা দেখো, তোমরা সমীকরণ দেখো, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যখন ব্র্যাকেটে লেখা আছে পি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট, অর্থাৎ যখন চাপ ধ্রুবক থাকবে এবং এন বা মূল সংখ্যা ধ্রুবক থাকবে, তখন গ্যাসের আয়তন হবে তার তাপমাত্রার, ওই গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আরেকভাবে যদি আমি বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো আমরা যদি আরেকটি সূত্র দিকে তাকাই, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অত্যন্ত সুন্দর একটা সূত্র। এই সূত্রে কি বলা হয়েছে, যে যখন তাপমাত্রা স্থির এবং চাপ স্থির থাকবে, তখন ওই গ্যাসের আয়তন কী হবে, তার মূলের সমানুপাতে পরিবর্তিত হবে। দেখো, এখন এই তিনটা সমীকরণ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তিনটে সূত্র যদি আমরা এখন দেখো, তিন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, ভি ইজ প্রপোর্শনাল টু টি এবং ভি ইজ প্রপোর্শনাল টু এন। অর্থাৎ তিনটার মধ্যে ভি এর সাথে রিলেশন, অর্থাৎ আয়তনের সাথে। এখানে তিনটার সময় যদি আমরা একত্র করি, তাহলে ভি ইজ প্রপোর্শনাল কি, রাইট সাইডে যে টার্মগুলো আছে সেগুলো আমরা একত্র করে লিখতে পারি। সেটা হচ্ছে কি, উপরে 1, তাহলে কি চলে গেলে এন উপরে, টি উপরে, পি নিচে, তাহলে এন টি, ভি ইজ প্রপোর্শনাল টু এন টি বাই পি। নিশ্চয়ই তোমরা এটা সহজেই করতে পারবে। এখন দেখো, এই যে আমরা একত্র করলাম, এই সমীকরণকে আমি একটা অন্য সমীকরণের রূপ ধারণ করতে পারি। দেখো, ব্ল্যাক অংশটি চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছ, যে শুধু সবগুলি মানকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, অর্থাৎ এটা যদি আমি কী বলবো, যে পিটাকে যদি আমি কোনাকুনি উপরে নিয়ে যাই, পিভি, উপরে চলে গেছে পিভি, আর নিচে আসতেছে এনটি নিচে আসতেছে, এবং এটা সমান সমান কি, অর্থাৎ যে আমি যদি বলি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ ভি ইজ ইকাল টু ভি সমান যদি ধ্রুবক তুলে দিই, তাহলে একটা ধ্রুবক বসাতে হবে আর, তো ভি ইজ ইকাল টু আর NT/p। বিষয়টা এরকম। তো এখানে পিআই ভিআই বাই NITI, তেমনি অনেকগুলা ফাইনালি যদি আমরা লিখতে পারি PF BF বাই NF TF। সকল ক্ষেত্রে এটা হচ্ছে ধ্রুবক, যেটা কিনা আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ আমাদের কি সমীকরণ, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বিত সূত্র। এখানে দেখো, আমাদের এখানে কি করে এটা হলো, সেই আমি একটু ব্র্যাকেটে দেখো, ভি ইজ ইকাল টু, যদি সাইড চেঞ্জ করি, আর NT/p, সুতরাং পিভি বাই NT ইজ ইকাল টু আর, সেটাও কিন্তু আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমি সাইড নোটে দেখতে পাচ্ছি যে কোনটা দিয়ে কী বোঝানো হচ্ছে। টিআই হচ্ছে আমাদের এখানে আদি তাপমাত্রা, টিএফ হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা, পিআই হচ্ছে আদি চাপ, পিএফ হচ্ছে শেষ চাপ, ভিআই হচ্ছে আদি আয়তন, ভিএফ হচ্ছে শেষ আয়তন, এনআই হচ্ছে আদি মূল, আর এনএফ হচ্ছে শেষ মূল, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক।
তো এই যে নিচের যে সমীকরণটা, এই সমীকরণের কোনটাতে কী বোঝানো হচ্ছে সেটা আমরা বুঝে নিলাম। তো এখন যদি আমরা আলোচনা করি যে আদর্শ গ্যাস সূত্রটা তাহলে কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখছি আইডিয়াল গ্যাস ল অথবা আদর্শ গ্যাস সূত্র। এটাকে আমরা যদি এভাবে লিখে নিতে পারি, পিভি ইজিক্যাল টু এনআরটি। তোমরা জানো পিভি ইজিক্যাল টু এনআরটি, এবং পিভি এনআরটিতে এটা ডান পাশে দেখো কিছু কীভাবে এটাকে কোনটা কী বোঝানো হয় এটা ইতিমধ্যে জানি। ক্যাপিটাল টি হচ্ছে যে কোনো তাপমাত্রা, আর পি হচ্ছে ওই তাপমাত্রার ওই তাপমাত্রার গ্যাসের চাপ, আর ভি হচ্ছে ওই তাপমাত্রার গ্যাসের আয়তন, এন হচ্ছে ওই তাপমাত্রার গ্যাসের মোল। হ্যাঁ, তাহলে এনটা কি মোল, হ্যাঁ গ্যাসের মোল, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো শিক্ষার্থীরা, এখন এই যে একটা ক্যাপিটাল আর আসলো, এই ক্যাপিটাল আর এটা নিয়ে আমাদের একটু আলোচনার বিষয় রয়েছে। তো তোমরা এটাকে কি বলা হয়, মুলার গ্যাস কনস্ট্যান্ট ক্যাপিটাল, এটা হচ্ছে এসআই ইউনিট। এটাকে কীভাবে এটা মানে হিসাব করা হয়, দেখো যে মুলার গ্যাস ধ্রুবকের মান আমরা বের করতে পারি। তো আমরা জানি যে এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারতে 1 মোল গ্যাসের আয়তন সমান 22.4 লিটার। এটা আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকেই শিখে আসছি, যে এটা মুখস্থ তোমাদের রাখতে হবে। এসটিপিতে জানো স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী। এখানে দেখো কয়েকটা টার্ম, এই যে পি এর মান কত, কখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারের পি এর মান মুখস্থ আমাদের, এই যে কি 10 লাখ কি 1,01,325 প্যাসকেল, 1,01,325 প্যাসকেল। টেম্পারেচার টি হচ্ছে 273 কেলভিন, আর মূল হচ্ছে এন হচ্ছে 1 মোল, আর বি হচ্ছে 22.4 লিটারকে সবসময় আমরা মিটারে কনভার্ট করতে পারি কীভাবে, 10⁻³ গুণ করলে এটা মিটার কিউবে অর্থাৎ এসআই ইউনিটে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা এই মুলার গ্যাস কনস্ট্যান্ট আর বের করতে চাই, তাহলে আর সমান পিভি ইকুয়াল এনআরটি, এখান থেকে কী যদি আমি ঘুরাই তাহলে আর সমান কী আসতেছে, পিভি বাই এনটি। এখন আমি যে সমীকরণগুলো বাম পাশে যে মানগুলো বের করলাম, মানগুলো আমরা এখানে ইজিলি বসাই দেব। সবাই হাতে ক্যালকুলেটর নাও, মানগুলো বসাও, দেখো ডান পাশে যে মানটা আছে ওটা আমরা পাই কিনা। অবশ্যই সবাইকে কিন্তু নিজে ক্যালকুলেটর করা করতে হবে। তো দেখো করার পরে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে আমাদের আদর্শ গ্যাস ধ্রুবকের মান কত দাঁড়ালো, 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, অঙ্কে কিন্তু আমাদের এই মানটা, অনেক ক্ষেত্রে অঙ্ক আসে এই মানটা দেয়া থাকে না, তোমাদের মুখস্থ থেকে এই মানটা লিখে নিতে হয়, এবং এই মানটা আমাদের জেনে রাখা খুবই জরুরি। তো শিক্ষার্থীরা, আমরা এভাবে আদর্শ গ্যাস সূত্র বের করলাম, কিন্তু এখন ওই যে ইউনিটটা হচ্ছে কি জুল পার মোল পার কেলভিন, এটা কিন্তু ভোলা যাবে না। তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটি আছে যে মুলার গ্যাস কনস্ট্যান্টের আরেকটা পদ্ধতি আছে, সেটাকে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট বলা হয়। দেখো সেটা কীভাবে আমরা জানি, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে যখন আমি 1 লিটার অ্যাটমিক মাস ইউনিটে যাব, তখন আমরা এই মানগুলো তখন আমাকে এভাবে ধরতে হবে, আগেরটার মতোই, বাট মানগুলো ভিন্ন। যেমন পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, টি হচ্ছে কি 273 কেলভিন, এন হচ্ছে 1 মোল, আর ভি হচ্ছে 22.4 লিটার। এই লিটারে রেখে, মানে অর্থাৎ ভলিউম মিটার কিউবে না নিয়ে লিটারে রেখে করতে হবে। তাহলে যে মানটা আসে সেটা 0.0821 লিটার পার অ্যাটম পার মোল পার কেলভিন, মনে রাখতে হবে। এখন আদর্শ গ্যাসের সূত্র ব্যবহার কোথায়,
দেখো এত গ্যাস সূত্রের ব্যবহার আছে দুই ক্ষেত্রে হয়, গ্যাসের ঘনত্ব নির্ণয় আর একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয়। তো শিক্ষার্থীরা গ্যাসের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখি যে কীভাবে করতে পারি। দেখো তোমরা সমীকরণটি বাম পাশেরটি পিভি এনারটি দেওয়া আছে, আর এখানে এন এর যে মানটা সেটা আমরা জানি যে এন সমান সমান ডব্লিউ বাই এম, ওজন বাই ভর, ডব্লিউ বাই এম তো বসে দিলাম। এরপরে কি করব আমরা এখান থেকে আমরা অর্থাৎ এই পি এম, হ্যাঁ দেখো সমীকরণটা সহজীকরণ করো, সাইড চেঞ্জ করো, তো কী হবে পি এম যদি আমি বাম পাশে রাখি বাকিগুলো ডান পাশে দিয়ে দিই সেকেন্ড লাইন। এরপরে হচ্ছে পি এম সমান কী হবে ডব্লিউ বাই ভি, এটাকে আমরা ডি দ্বারা বা ডেন্সিটি বলতে পারি, যে ডেন্সিটি যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি যেখানে, তো এই ডি হচ্ছে পিএম বাই আর টি, এটা ডেন্সিটি কিন্তু আমাদের। এখানে দেখো যদি আমি এই পিএম আর টির মান জানতে পারি তাহলে কিন্তু আমি সহজেই গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। তো তুমি জানো যদি অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের ভর কী হয় আমরা জানি যে 32 গ্রাম পার মোল। দেখো এখানে আমরা গ্রামকে আমরা কী করব, প্রথমে কেজিতে 10⁻³ কেজি পার মোল, তো এখানে এইভাবে মানগুলো আমরা বসাতে পারি। তো দেখো কিছু প্রবলেম আছে যে একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 10,000 সিসি, তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 2 অ্যাটমসফেরিক। তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়ার পর চাপ মেপে পাওয়া গেল 1.2 অ্যাটমসফেরিক প্রেশার। ব্যবহৃত অক্সিজেনের ভর কত? প্রিয় শিক্ষার্থীরা, প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো যে তোমরা বেশি করে পড়াশোনা করো, বইয়ের কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই, এই কথাটা মনে রাখতে হবে। আর এই যে অঙ্কগুলো আমি দেখতেছি অনেক অঙ্ক আমাদের ফিজিক্সে রয়েছে, প্রচুর অঙ্ক তোমাদের করতে হবে। অঙ্ক আমাদের অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা যে কোনো প্রশ্ন ভর্তি পরীক্ষায় বা সৃজনশীল পদ্ধতি সব কিছুতে আমাদের অঙ্ক অপরিহার্য। তো দেখো যে কোনো অঙ্ক কমপক্ষে 5 বার 7 বার একাধিকবার পড়তে হবে, অঙ্কটা বোঝার চেষ্টা করতে হবে প্রথমে, তারপরে আমাদের সমাধানের দিকে যাইতে হবে। দেখো আমরা এখানে পড়ছি কি একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন এত সিসি, তাপমাত্রা এত এত ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 2 অ্যাটমসফেরিক। তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেবে, তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়ার পরে চাপ মেপে পাওয়া গেল 1.2 অ্যাটমসফিয়ার প্রেশার। ব্যবহৃত অক্সিজেনের ভর কত? তো আদিতে দেখো দুইটা পর্ব, একটা হচ্ছে আদিতে এবং একটা শেষে। তো আদিতে এখান থেকে বের করো শিক্ষার্থীরা, তাহলে আমরা পর্বটা ভালো করে দেখছি যে এখানে দেখো যে শুরুতেই বা আদিতে কী ছিল, এখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 + 273 কেলভিন, 300 কেলভিন। প্রেশার P1 সমান সমান আমাদের 2 ইন্টু প্যাসকেল এবং ভিআই হচ্ছে আমাদের 1000 সিসি কিউবিক সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, -6 মিটার কিউব এই। এবং চূড়ান্ত অবস্থা কী হয়ে গেল, বের করে নেওয়ার পর কি তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়ার পর চাপ পাওয়া গেল 2.2 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে এবং টেম্পারেচার কি কি 27 + 273 একই, আর চাপ 1.2 অ্যাটমসফেরিক প্রেশার। তো মানটা আমরা বসালাম 1.2 গুণন প্যাসকেলের যে মানটা ওইটা বসালাম, ভি এফ বা ফাইনালি আমরা ভলিউম কত পেলাম,
আহ, তো এই মানগুলো বসানোর পরে আমরা বাম পাশে দেখি যে ভিআই ইজ ইকুয়াল টু এনআই আর টিআই। এখান থেকে আমরা এনআইটা বের করি, এত পাওয়া গেল। এবং ডান পাশে আমরা একইভাবে এনএফ বের করি, এবং যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই মান পেলাম। এখন কোশ্চেনটা কি যে এখানে ব্যবহৃত অক্সিজেন ভর কত। তো সুতরাং একদম ডান পাশে তুমি চলে যাওয়ার সময় আমি লিখে দিয়েছি ব্যবহৃত অক্সিজেনের মূল পরিমাণ হচ্ছে ডেল এন সমান এনএফ মাইনাস এনআই মাইনাস এনএফ, দুটো ব্যবধান, তাহলে হচ্ছে 0.325 মোল। তাহলে এত মোল যদি ডান পাশে দেখো একদম সর্বডানে, তো সুতরাং ডেল ডাব্লিউ সমান কত আসতেছে 0.325 গুণন এম, ক্যাপিটাল এম। 0.325 গুণন এম মানে 32 বসালা, তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেটর করে আমরা পেলাম। ডান পাশে তোমরা দেখাও যে ডেল ডাব্লিউ সমান 10.4 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের একটি অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা দেখবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতে ক্লাসটি এখানে শেষ করা হলো। তো আল্লাহ হাফেজ।